বেঁচে আছেন শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের হত্যার প্রধান নীল নকশাকারী মেজর ডালিম। 1975 সালের 15ই অগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রায় 5 দশক পর আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি ইউটিউবারের ইউটিউব লাইভে তাকে সরাসরি কথা বলতে দেখা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক মেজর ডালিম কে। শরীফুল হক ডালিম, জন্ম 1946 সালে, যিনি মেজর ডালিম নামে বাংলাদেশে পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন আধিকারিক। 1975 সালের 15ই অগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয়। প্রসঙ্গত, 1975 সালে মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ এবং মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। অভিযোগ, 1975 সালের 15ই অগস্ট ডালিমকে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি মুজিবকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয়, তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন। এরপর তাকে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা অভ্যুত্থান চলাকালীন শেখ মুজিবকে হত্যা করা হয়। পরে ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং মুজিব হত্যার কথা ঘোষণা করেন। বাংলাদেশের কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশের কোনো স্বাধীন বৈদেশিক নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছামতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। ইউনূস সরকারের জমানায় পাকিস্তানের সঙ্গে সখ্যতা বেড়েছে বাংলাদেশের। সেজন্যই কি দীর্ঘ 5 দশক পর প্রকাশ্যে এলেন পাকিস্তানপন্থী মেজর ডালিম? বাংলাদেশ কি মৌলবাদের আঁতুড়ঘরে পরিণত করতে চাইছেন শেখ মুজিবের খুনিরা? মেজর ডালিম প্রাক্তন অন্যতম সেনা অফিসার। উনি তো পাকিস্তানি ছিলেন, যখন পাকিস্তান সেনাবাহিনীর আন্ডারেই উনি ছিলেন। পরে বাংলা স্বাধীন হওয়ার পরেও পাকিস্তানি সেনাবাহিনীর সেনা শাসকদের কথায় তিনি চলতেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি মুজিবকে হত্যা করেন সপরিবারে। পরবর্তীকালে যেটা করেন যে পালিয়ে গিয়ে তারা ওই অ্যান্টি আওয়ামী লীগ বা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস করতে থাকেন এবং প্রতিহিংসা পরায়ণ হতে থাকেন, কারণ তাদেরকে ব্যান করে দিয়েছিল বাংলাদেশ সরকার। তাদের চুপচাপ ছিলেন, আন্ডারগ্রাউন্ডে ছিলেন। বিভিন্ন বিবৃতির মাধ্যমে তারা প্রমাণ করছেন তারা কতটা মুজিব বিরোধী ছিলেন এবং তারা ইউনাইটেড হয়েছেন এবং শেখ হাসিনা উৎপাদনের বিষয়ে তাদের একটা বড় হাত আছে। মেজর ডালিম বলে যিনি নিজেকে পরিচয় দেন, তাকে আমি আজকে ওপেন টিভিতে আমি বলছি, আপনি যদি সাহস থাকে আপনি এই চ্যানেলে এসে আমাদের মুখোমুখি হন, বিশেষত আমার মুখোমুখি হন। আপনি হচ্ছেন একজন রাজাকার, আপনি ইয়াহিয়া খানের কৃতদাস, আপনি টিক্কা খানের কৃতদাস, আপনি রফিক, আপনার কোনো সম্মান নেই। আর আপনার ব্যক্তিগত জীবন আমি টেনে আনবো এরপরে। আপনি কি কারণে আপনার হাত কেঁপেছিল মুজিবকে মারতে গিয়ে? আপনার হাত কেঁপেছিল কিনা ঢাকার রাজপথে দাঁড়িয়ে বলবেন মুজিবকে মারার দিনকে। সেইটা তথ্য আমার কাছে আছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে বাংলাদেশের অন্দরে ভারত বিরোধিতার স্বরকে আরো জোরালো করতেই কি প্রকাশ্যে এলেন মেজর ডালিম? ডালিমের ভারত বিরোধী মন্তব্যে কি উজ্জীবিত হচ্ছে পদ্মাপাড়ের মৌলবাদীরা? ইউনূস সরকারের হাত শক্ত করতেই কি ডালিমের প্রকাশ্যে আসা? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। ক্যালকাটা নিউজ।